লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান তার সিস্টেমের সাহায্যে রেইনবো স্কিপ টেকনিকটাকে ফুললি মাস্টার করে ফেলেছে, আর অন্যদিকে বাইশুয়ান ব্লিচ টেম্পল আর মৌকিন সেক্টর মধ্যে ফাইট ডিলে করার চেষ্টা করছে। আর সবশেষে আমরা দেখেছিলাম 1000 ফেস শাইয়ানকে মারার জন্য দাতং শহরের সেই নিলাম হলে নিয়ে যায়, কিন্তু শাইয়ানই তাদের উপর ভারী পড়ে। এই এপিসোডের শুরুতে আমরা সেই মার্কসম্যানকে দেখতে পাই। তাকে সেখানে দেখে জি সেই 5th জেনারেলকে জিজ্ঞেস করে যে সে কে। এটা শুনে সেই জেনারেল বলে সেও আমার মতোই একজন অ্যাসেসিন, আর এরই সাথে তার র্যাঙ্ক আর আমার র্যাঙ্ক সেম। তখনই সে সেই মার্কসম্যানকে বলে, হেভেনলি 3 তুমি এটা কি করে বলতে পারো যে সে আমাদের অ্যাসোসিয়েশন গ্রুপের একজন গার্ডিয়ান? আমি এটা বিশ্বাস করি না, কারণ তার মতো এত লো র্যাঙ্কের কোনো কাল্টিভেটর আমাদের কিলার অর্গানাইজেশনের গার্ডিয়ান কখনোই হতে পারে না। এটা শুনে সেই মার্কসম্যান এর মানে হেভেন 3 বলে, 5th গার্ডিয়ান, আমার মনে হয় তুমি এই কথাটা ভুলে গেছো যে আমাদের কিলার অর্গানাইজেশনের গার্ডিয়ান এটা তো শুধু একটা নাম। আসলে সেই পার্সনের বডির ভেতর থেকে যে কাল্টিভেশন অরা বের হচ্ছে সেটাই তার আসল পরিচয়। এটা বলেই সে সেখানে তার মাস্ক খুলে ফেলে আর বলে, আমি এখানে তোমাকে সবকিছুই খুলে বলতে পারবো না, তাই আমি এখানে তোমাকে যতটুকু বলেছি এতেই তুমি বুঝে নাও। আর একটা কথা সবসময় মাথায় রাখবে যে আমাদের অ্যানসেক্টরদের সাথে ঘনিষ্ঠ পার্সনদের সাথে আমরা কখনোই পাঙ্গা নিতে পারবো না। এটা শুনে 5th গার্ডিয়ানও সেখানে একটু শক হয়ে বলে, কি আমাদের অ্যানসেক্টরদের সাথে? আর তার পাশেই আমরা 1000 ফেসকে অনেক ডার্ক এক লুকের সাথে দেখতে পাই। তখনই সে সেখানে ক্ল্যাপিং করতে শুরু করে আর বলে, ও তাহলে আমি এখন এই জিনিসটা বুঝতে পেরেছি যে মিস্টার শাইয়ান আপনি কোনো সাধারণ পার্সন না, আপনি আসলে হেভেনলি অ্যাসেসিনদের অ্যানসেক্টরের বংশধর। এর মানে সত্যি এখানে আমি আপনার থেকে এক কদম পিছিয়ে ছিলাম। এটা বলেই সে নিজের গলার কাছে হাত নিয়ে নেয়। এইসব দেখে শাইয়ান মাইন্ড টু মাইন্ড হেভেনলি 3 কে বলে, 1 মিনিট দাঁড়াও, দেখি সে আসলে এখানে কি করতে চায়। এর পরের মোমেন্টই আমরা সেখানে একটা স্ল্যাশ দেখতে পাই। এই জিনিসটা দেখে 5th গার্ডিয়ান, হেভেনলি 3 আর শাইয়ান তারা তিনজনই অনেক বেশি শক হয়ে যায়। আর এর পরের মোমেন্টই আমরা দেখতে পারি 1000 ফেস সেখানে নিজের গলা কেটে ফেলেছে, আর এরই সাথে সে উপর থেকে নিচে এসে পড়ে। এটা দেখে 5th জেনারেল তার দিকে জাম্প করে আর তারা দুজনে তার দিকে এগিয়ে যায়। আর এই জিনিসটা দেখে সেখানে শাইয়ান মনে মনে বলে, আমি বুঝতে পারছি না এই বাস্টার্ড এখানে এটা কি করেছে, সে কেন এখানে তার সেই স্কিলের বইটা ইউজ করেনি। আর সেখানে হেভেনলি 3 5th গার্ডিয়ানকে জিজ্ঞেস করে যে আমাকে বলো যে এখানে আসলে কি হচ্ছে। এর পরের মোমেন্টে 5th গার্ডিয়ান 1000 ফেসের মুখ থেকে তার স্কিন টেনে বলে, সত্যি এটা মানতে হবে যে সে অনেক বেশি চালাক, এরই জন্য সে এখানে নিজে আসেনি, অন্য একজনকে পাঠিয়েছে। সে বলে এটা জিনমু সেক্টরেরই একটা টেকনিক, একে মান্ত্রা অফ দ্য ইনার ডিমন বলা হয়। এই টেকনিকের সাহায্যে দূরে বসেই একজন পার্সন অন্য এক পার্সনের 5 সেন্স কন্ট্রোল করতে পারবে, আর নিশ্চয়ই সে এই টেকনিকের সাহায্যেই এই পার্সনকে এখানে পাঠিয়েছিল। এর মানে সে দূরে বসেই এখানে যা কিছু হচ্ছে সেই সব কিছুই অবজার্ভ করছিল। এর মানে নিশ্চয়ই সে বাহিরেই আছে, কিন্তু তাকে খুঁজে বের করাটা প্রায় ইম্পসিবল, কারণ তার কাছে যেই স্কিলটা আছে সেই স্কিলের সাহায্যে সে 1000 রকমের চেহারা ধারণ করতে পারে, আর এরই সাথে তাদের বিহেভিয়ারও কপি করতে পারে। তাই সত্যি এটা খুঁজে বের করাটা প্রায় ইম্পসিবল যে এই সময় সে কোথায় আর কোন ফেস ধারণ করে আছে আর কার ফেস ধারণ করে আছে। সত্যি সে অনেক বেশি ট্রিকি একটা পার্সন। পরে নিশ্চয়ই আমি তাকে কোথা না কোথা থেকে খুঁজে বের করবই, আর এখানে আমার যেই লস হয়েছে তার দ্বিগুণ উসুল করব। এইসব শুনে শাইয়ান তাকে একটা টোন্ট মেরে বলে, হেই 5th গার্ডিয়ান, আমি তো শুনেছিলাম যে তোমরা একে অপরের অনেক ভালো ফ্রেন্ড, তাহলে কি করে তুমি তোমার ফ্রেন্ডকে এভাবে লুট করতে পারো? এইসব শুনে 5th গার্ডিয়ান বলে, আপন মানুষরাও কিছু করার জন্য তাদের মূল্য আগে সিকিউর করে নেয়, আর এখানে তো আমরা শুধু একে অপরের ফ্রেন্ড ছিলাম, তাই এখানে আপনার ভালো বন্ধু এই কথাটা উল্লেখ করার কোনো দরকার নেই। নিশ্চয়ই আপনি এই জিনিসটা দেখেছেন যে সে এখানে আমাকে দিয়ে কি করাতে চেয়েছিল, সে আমাকে দিয়ে আমাদের পার্সনকে মানানোর চেষ্টা করেছিল, তাই আমি তাকে এই বিষয়ে কখনোই ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত সে আমাকে সেই পরিমাণে অর্থ দিয়ে দেবে না যেই অর্থে আমি সন্তুষ্ট হব। এইসব শুনে শাইয়ান বলে, ও এই কথা, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে বলো, যদি আমি তোমাকে তার থেকেও বেশি অর্থ দেই
তাহলে কি তুমি আমার সাথে হাত মিলিয়ে তাকে মারার জন্য তৈরি হয়ে যাবে? এটা শুনে ফিফথ জেনারেল বলে, মিস্টার সাইয়ান, আপনি যত যাই বলুন না কেন, এই কথাটা তো আর ফেলা যাবে না যে সে আমার বেস্ট ফ্রেন্ড আর এরই সাথে আমার কমরেড। এটা শুনে সাইয়ান বলে, এই সব কিছুর পরও কি তোমার আর তার মধ্যে সম্পর্ক একটুও বদলায়নি? এটা বলে সে সেখানে ভাবছিল, কি এই নামটা কেন আমার এত বেশি চেনা চেনা মনে হচ্ছে। ও মনে পড়েছে, এই নামেই তো আমি অরিজিন পয়েন্ট পাচ্ছিলাম। এর মানে সে তার এই পাপেটের মাধ্যমেই আমাকে দেখেছে, আর এর সাথে আমাকে দেখে তার ভেতরও কোনো না কোনো ফিলিংস কাজ করেছে। তাই তো আমি এখানে তার পক্ষ থেকে অরিজিন পয়েন্ট পেয়েছি। তখনই সেই ফিফথ গার্ডিয়ান বলে, মিস্টার সাইয়ান, আমার মনে হয় এটা একটু বেশি হয়ে যাচ্ছে। এটা শুনে সাইয়ান সেখানে এক ক্রিপি ইসমাইলের সাথে বলে, ও এই কথা, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমি আবার আপনাকে সেই কথাগুলো রিপিট করার সুযোগ দেব। তার এই ইসমাইল দেখে সে সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, না না, এরকম কোনো বিষয় না, সে তো শুধুমাত্র আমার ফ্রেন্ড, কিন্তু আপনি আমাদের অর্গানাইজেশনের একজন গার্ডিয়ান, তাই আপনার কথা কি আমি কখনো ফেলতে পারি না? এটা কখনোই হতে পারে না। আর এখানে আপনি শুধু শুধুই আমাকে টাকার লোভ দেখিয়ে লজ্জা দিচ্ছেন। কিন্তু এটা সত্য যে আমি টাকা দেখলে সবকিছুই ভুলে যাই। এইসব বলে সে সেখানে ভাবছিল, ওফ, আমি তো এই কথাটা ভুলেই গিয়েছিলাম যে তিনি আমাদের এই অর্গানাইজেশনের একজন গার্ডিয়ান। তিনি চাইলে শুধু এক চুটকির সাথেই আমাকে উড়িয়ে দিতে পারে। তখনই সাইয়ান বলে, যত যাই হোক, সে এখানে অনেক বড় একটা ক্রাইম করেছে, আর তার এই ক্রাইমের শাস্তি তো তাকে পেতেই হবে। কারণ সে এখানে আমাদের অর্গানাইজেশনের মেম্বারদেরকে ইউজ করে আমাদের অর্গানাইজেশনের আরো একটা মেম্বারকে মারার চেষ্টা করেছিল। তাই তাকে এখন অথবা পরে যখনই তাকে পাওয়া যাবে তখনই তাকে তার এই ক্রাইমের শাস্তি তো দিতেই হবে। এইসব শুনে ফিফথ জেনারেল বলে, যেহেতু সে এখানে তার পাপেটকে পাঠিয়েছিল আর এরই সাথে সে এখানে এত ডেঞ্জারাস কিছু দেখে ফেলেছে, তাই নিশ্চয়ই তাকে আমরা এখন আর বাইরে কোথাও খুঁজে পাবো না। সে এখান থেকে অনেক দূরে পালিয়ে গেছে। এর মানে এখন তো আর আমার মনে হয় না যে তাকে আমরা মারতে পারবো। তার এরকম অ্যান্সার শুনে সাইয়ান তার দিকে অনেক কড়া এক নজরে তাকিয়ে বলে, আমি এইসব কিছুই জানি না, আমি শুধু এটাই জানি যে তুমি তোমার এই প্রফেশনে এক্সপার্ট, তাই তুমি নিশ্চয়ই তার এই ক্রাইমের জন্য কোনো না কোনো ভাবে তাকে শাস্তি দিয়েই দেবে। এইসব বলেই তারা সেখান থেকে বের হতে শুরু করে। তখনই হেভেনলি 3 বলে, এই প্লেসের দায়িত্ব আমার না, আর উপর থেকে 1000 ফেস সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আর তাকে আমি চিনিও না, তাই এখানে তাকে হ্যান্ডেল করার দায়িত্ব তোমার। এটা শুনে ফিফথ গার্ডিয়ান বলে, হ্যাঁ অবশ্যই, যেহেতু সে এত বড় একটা ভুল করে ফেলেছে তাই তাকে এর শাস্তি তো পেতেই হবে, আর যেহেতু সে এখানে এই ভুলটা করেছে তাই তাকে এর শাস্তি আমাকেই দিতে হবে। কিন্তু সত্য বলতে কি, সে অনেক ট্রিকি একটা পার্সন। আমার মনে হয় না তাকে আমি এত সহজে ধরতে পারবো, আর ধরতে পারলেও তাকে একটা উচিত শিক্ষা দিতে পারবো। তাদের এইসব কথা শুনে সাইয়ান ভাবছিল, সত্যি আমি এই জিনিসটা তো বিশ্বাসই করতে পারছি না যে কি করে 1000 ফেস দাতং শহরের জুলু শাখার এই ব্রাঞ্চের ফিফথ জেনারেলের সাথে এত ভালো সম্পর্ক কি করে গড়ে তুলেছে। তারা একে অপরের শুধু ভালো ফ্রেন্ডই না, সাথীও হয়ে গেছে, যার জন্য সে এখানে বাইসনের যত প্ল্যান ছিল সেই সব প্ল্যান সম্পর্কেও তাকে বলে দিয়েছে। তাই আমার মনে হয় না যত সময় লিউ কিংওয়ে ব্লিচ টেম্পলের মধ্যে অবস্থান করবে তত সময় মিস বাইশুয়ান সেই প্লেসে সেফ থাকবে। তাই আমার মনে হয় এখন সময় চলে এসেছে সেই সব প্ল্যান সম্পর্কে জানিয়ে দেওয়ার। কিন্তু আমার মনে হয় আমরা এখানে অনেক বেশি লেট হয়ে গেছি, কারণ এখানেই আমাদের চোখের সামনে থেকে 1000 ফেস গায়েব হয়ে গেছে। নিশ্চয়ই সে সেক্টে গিয়ে সবকিছুই বলে দিয়েছে। সে যখন এইসব কিছু ভাবছিল তখনই সে সেখানে কারোর পক্ষ থেকে অরিজিন পয়েন্ট পায়, আর যখনই সে চেক করে তখন সে দেখতে পায় এটা 1000 ফেসের পক্ষ থেকেই পেয়েছে। আর এই সময় সে 0.01 অরিজিন পয়েন্ট পেয়েছে। আর এই অরিজিন পয়েন্ট শুধু তখনই পাওয়া যায় যখন কোনো পার্সন সাইয়ানের অনেক কাছে থাকে আর এরই সাথে তার বিরুদ্ধে কোনো না কোনো ফিলিংস কাজ করে। তখনই সে আশেপাশে খুঁজতে শুরু করে যে তাদের মধ্যে 1000 ফেস কে। তখনই তার মাথায় আসে যে এই সময় এখানে যারা আছে নিশ্চয়ই তাদের মধ্যেই 1000 ফেস তার চেহারা বদলে বসে আছে। কিন্তু এখানের কাউকে দেখে তো মনে হচ্ছে না যে তারা কাউকে মারতে পারবে।
নিশ্চয়ই তারা সবাই এই নিলাম হলেরই সার্ভেন্ট হবে। এর মানে সে এই সার্ভেন্টের মধ্যেই লুকিয়ে আছে। তাই আমার মনে হয় না তাকে খুঁজে বের করতে এখানে আমার কষ্ট হবে। তখনই আমরা তার পেছনেই একটা পার্সনকে দেখতে পাই। সে সেখানে ভাবছিল সত্যি এটা মানতে হবে যে মিস্টার সাইয়ান সম্পর্কে আমি যতগুলো আফওয়া শুনেছিলাম সেই সবগুলোই সঠিক ছিল। শুধু সঠিকই না, তার সম্পর্কে আমি যতটুকু শুনেছিলাম সে তো তার থেকেও বেশি অ্যামেজিং। আমি এত বছরেও তার মতো কাউকে দেখিনি। আমি শুধুই এতগুলো আলতু ফালতু ফেস মাস্ক বানিয়েছি, কিন্তু তাকে দেখে এখন আমার মনে হচ্ছে যদি আমি তাকে আগে দেখতাম তাহলে আমি তার ফেস ধারণ করেই কত কিছুই না করতে পারতাম। আর এখন যেহেতু আমি এই জিনিসটা জেনে গেছি যে সে জুডো শাখার কোনো সাধারণ মেম্বার না, সে অনেক হাই ক্লাসের মেম্বার, তাই এখন তো আমায় তার ফেস মাস্ক বানাতেই হবে। কারণ যদি আমি তার জায়গায় নিজেকে সুইচ করতে পারি তাহলে অর্ধেক এই অ্যাসোসিয়েশনের ব্রাঞ্চ আমি নিজেই কন্ট্রোল করতে পারবো। এইসব ভাবতে ভাবতেই সে সাইয়ানকে ক্রস করে আর মনে মনে বলে, তুমি কি ভেবেছো যদি আমি এই সময় তোমার সামনেও দাঁড়িয়ে থাকতাম এরপরও তুমি আমাকে চিনতে পারতে না? আর আমরা সবাই এই জিনিসটা জানি যে সাইয়ান অন্যের ফিলিংস থেকে অরিজিন পয়েন্ট পায়। আর সে যেহেতু এত সময় সাইয়ান সম্পর্কেই ভেবে এসেছে, এর মানে নিশ্চয়ই সাইয়ান তার পক্ষ থেকে অনবরত অরিজিন পয়েন্ট পেয়েছে। এরই জন্য সে এখানে এই জিনিসটা সেন্স করে ফেলেছে যে এখানে আসলে কে থাউজেন্ড ফেস। তখনই সাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে থাউজেন্ড ফেসের উপর অ্যাটাক করে দেয় আর বলে, তুমি আমার পেছনেই আমার জন্য অনেকগুলো ট্র্যাপ বিছিয়েছো আর এর সাথে আমায় নিয়ে এত ষড়যন্ত্র করছো, এতে আমার কোনো কিছুই যায় আসে না, কিন্তু তুমি এই সময় আমার আশেপাশে থেকেই আমার সম্পর্কে এইসব কি ভাবছো? এইসব শুনে সেও সেখানে অনেক বেশি শক হয়ে যায়। আর এই সময় যেহেতু সাইয়ান সরাসরি তার উপরই অ্যাটাক করে দিয়েছে, এরই জন্য সেও সেখানে সাইয়ানের অ্যাটাক কাউন্টার করার জন্য ফর্মাল ডিটাচমেন্ট নামের এক অ্যাটাক করে দেয়। আর এরই সাথে সে ভাবতে শুরু করে নিশ্চয়ই আমার এই অ্যাটাক তার অ্যাটাককে শেষ করে দেবে, কিন্তু এর পরের মোমেন্টেই সে অনেক বেশি শক হয়ে যায়, কারণ সাইয়ানের অ্যাটাকের পাওয়ার তার অ্যাটাকের থেকে অনেক বেশি ছিল, যার জন্য সেটা তার বডিতে এসে হিট হয়। তখনই সাইয়ান আবার তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি শট ইউজ করে তার উপর অ্যাটাক করে দেয় আর বলে, সত্য বলতে কি তুমি যদি এখানে আমাকে ক্রস না করতে তাহলে আমি কখনোই এই জিনিসটা বুঝতে পারতাম না যে এখানে আসলে কালপ্রিট কে, কিন্তু যখনই তুমি আমাকে ক্রস করেছো তখনই আমার সেন্স হয়ে গেছে যে আসলে তুমি এখানে থাউজেন্ড ফেস। এটা বলেই সে সেখানে ব্যান্ড এন্ড টার্ন অ্যাজ আই প্লেস নামের এক স্কিল ইউজ করে সেখান থেকে পুরোপুরি ঘুরে যায় আর এরই সাথে আবার থাউজেন্ড ফেস এর উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি থাউজেন্ড ফেস এখানে সাইয়ানের এই ফিঙ্গার অফ ফ্লাওয়ারি শট এই স্কিলটাকেও কপি করে ফেলেছে আর এরই সাথে সে সেখানে ইমিডিয়েট ফিঙ্গার অফ ফ্লাওয়ারি শট ইউজ করে সাইয়ানের উপরই কাউন্টার অ্যাটাক করে দেয়। এই জিনিসটা দেখে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, সত্যি এই জিনিসটা তো আমার বিশ্বাসই হচ্ছে না, যদি আমি এখন এখানে নিজের চোখে না দেখতাম তাহলে কখনোই বিশ্বাস করতাম না, কারণ সে এখানে কিছু সেকেন্ডের মধ্যেই আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি শট এই স্কিলটাকেও কপি করে ফেলেছে আর এর সাথে সে এই স্কিলটাকে আমার বিরুদ্ধে ইউজ করছে, কিন্তু সে এখানে এই স্কিলটাকে আমার মতো করে ইউজ করতে পারছে না। সাইয়ানের অ্যাটাকে থাউজেন্ড ফেস কিছুটা ইনজার্ড হয়ে গেছে। সে বলে, সত্যি মিস্টার সাইয়ান তুমি তো অনেক বেশি অ্যামেজিং, আর এখানে তোমার এই স্কিলটা ফিঙ্গার অফ ফ্লাওয়ারি শট এটাও অনেক বেশি অ্যামেজিং। সত্য বলতে কি আমি এখনো এই স্কিলটাকে ভালো করে কপি করতে পারিনি। এটা বলে সে সেখানে ভাবছিল, ধত্তেরি আমি তো এই জিনিসটাই বুঝতে পারছি না যে সে এখানে কিভাবে আমাকে খুঁজে পেয়েছে। এইসব দেখে সেখানে হেভেনলি 3 বলে, সত্যি এই ওয়ার্ল্ডের মধ্যে যদি কেউ কখনো কারোর স্কিল ইমিডিয়েটলি কপি করতে চায় তাহলে তাকে সেই স্কিলটারই প্র্যাকটিস করতে হবে যেই স্কিলটা থাউজেন্ড ফেস শিখে রেখেছে। সত্যি এটা মানতে হবে যে তার এই স্কিলটা অনেক বেশি অ্যামেজিং। আর সেখানে ফিফথ গার্ডিয়ান তাকে দেখে অনেক বেশি শক হয়ে বলে, কি তুমি এখনো এখান থেকে পালাওনি? তখনই সাইয়ান বলে, আমার মনে হয় যদি এখানে আপনারাও আমার সাথেই তাকে ক্যাপচার করার জন্য কাজ করেন তাহলে আমাদের এই কাজটা অনেক সহজেই হয়ে যাবে, তাই এখানে আর সময় নষ্ট না করে কাজে লেগে পড়ুন। এইসব শুনে সেখানে ফিফথ গার্ডিয়ান বলে,
মিস্টার জি প্লিজ এর জন্য আমাকে ক্ষমা করে দিবেন, কারণ এখানে আমি কোনো ডিসিশন নিজে থেকে নিতে পারবো না, আমাকে ওনার অর্ডার ফলো করতেই হবে। এইসব শুনে সেও সেখানে এক স্কিল অ্যাক্টিভেট করে, যার জন্য তার পুরো ফেসই চেঞ্জ হয়ে যায়। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি সে সেখানে তার অরিজিনাল ফেসে চলে এসেছে। আর এরই সাথে Mudra of the inner demon of the six desire, illusionary combination of the six distress, এই দুটো স্কিল একসাথেই কাস্ট করে। আর এর সাথে সে সেখানে তার অনেকগুলো ক্লোন ক্রিয়েট করে ফেলে। আর সেই সবগুলো ক্লোন সেই হলের ছাদ ভেঙে চারদিকে ছড়িয়ে পড়ে। এটা দেখে তারাও এই জিনিসটা বুঝতে পারে না যে আসল কে আর নকল কে, যার জন্য তারাও তাকে ফলো করার জন্য সেখান থেকে আর কোথাও যায় না। আর তাকে ক্যাপচার করতে না পেরে ফিফথ গার্ডিয়ান বলে, ধত্তেরি, আমি এটা আগেই বলেছিলাম যে সে অনেক বেশি ট্রিকি, তাকে ধরাই অনেক বেশি কঠিন। যদি আমরা তাকে ধরতেই না পারি তাহলে আমরা তাকে মারবো কি করে? এরই জন্য আমি প্রথমে এর জন্য তৈরি হচ্ছিলাম না। ঠিক আছে, যেহেতু সে এখান থেকে তার ক্লোনগুলো ইউজ করে আলাদা আলাদা ডাইরেকশনে পালিয়ে গেছে, তাই আমি এখন নর্থ সাইডে যাচ্ছি। হেভেনলি 3 তুমি সাউথে যাও। এটা শুনে হেভেনলি 3 বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আর এর পরের মোমেন্টই আমরা দেখতে পারি তারা শাইয়ানকে সেখানে রেখেই আলাদা আলাদা ডাইরেকশনে চলে গেছে। আর এই সময় শাইয়ান সেখানে দাঁড়িয়ে সেই ভাঙা দিয়ে আকাশ দেখছিল। তখনই আমরা দেখতে পারি কেউ তাকে টার্গেট করে বলে, ঠিক আছে, তাহলে এখন তুমি নরকে যাও। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি 1000 ফেস তার উপর পেছন থেকে অ্যাটাক করে দিয়েছে। কিন্তু আমরা তো জানি যে শাইয়ানের কাছে সিস্টেম আছে, এর জন্য সে তার প্রেজেন্স ফিল করে ফেলেছে। আর এর পরের মোমেন্টেই শাইয়ান তার উপর পাঞ্চ করে বলে, ঠিক আছে, তাহলে তুমি এটা হ্যান্ডেল করো। সে সেখানে শাইয়ানের এরকম ফ্লেক্সিবিলিটি আর সেন্স দেখে অনেক বেশি শক হয়ে যায়। আর এরই সাথে শাইয়ানের সেই অ্যাটাকটা কোনোভাবে ব্লক করে ফেলে। তখনই শাইয়ান বলে, তোমার কি মনে হয় আমি কি এই জিনিসটা সেন্স করতে পারিনি যে তুমি এখনো এখান থেকে কোথাও পালাওনি? তুমি তো শুধু তাদের এখান থেকে যাওয়ার অপেক্ষা করছিলে যে কখন তারা চলে যাবে আর আমাকে একা পেয়ে আমার উপর অ্যাটাক করে দেবে। এইসব শুনে 1000 ফেস সেখানে এক ইসমাইলের সাথে বলে, সত্যি এটা মানতে হবে মিস্টার শাইয়ান, আপনি তো অনেক বেশি অ্যামেজিং, কারণ আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে আপনি এই জিনিসটা আগে থেকেই জানতেন যে আমি আসলে এখান থেকে কোথাও যাইনি, আমি এখানেই ছিলাম। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি এটা তো ইম্পসিবল, সে কি করে এই জিনিসটা সেন্স করে ফেলেছে যে আমি এখানেই আছি। আমি এখানে যেই স্কিলটা ইউজ করে আমার 4টা ক্লোন বানিয়েছিলাম, সেই 4টা ক্লোনের ভেতরই 6 সেন্স ছিল, যার জন্য সেই সবগুলো ক্লোনই প্রায় রিয়েল ছিল। কোনো ইনার ট্রায়ালের পার্সনও এই জিনিসটা সেন্স করতে পারবে না যে সেই বডিগুলোর মধ্যে কোনটা আসল আর কোনটা নকল। তাহলে সে এই জিনিসটা কি করে বুঝে গেছে? এই সব শুনে শাইয়ান বলে, তোমার কি মনে হয়? এটা তো কমন সেন্স, কারণ এখানে দুজন ইনার ট্রায়ালের পার্সন ছিল আর আমি শুধু প্রেসিলেকশিয়ালের একজন পার্সন, তাই তারা শুধু ইচ্ছে করলেই তোমাকে এখান থেকে কোথাও পালাতে দিত না, তারা কোনো না কোনো ভাবে তোমাকে ক্যাপচার করে ফেলতো। আর তুমিও অত বড় বোকা না যে তাদের সামনে থেকেই পালানোর চেষ্টা করবে। তুমি তো এখানে মূলত আমার জন্য এসেছিলে, এরই জন্য তারা যখন এখান থেকে চলে গেছে তখনই তুমি আমার উপর অ্যাটাক করে দিয়েছো। এরই জন্য আমি এখান থেকে কোথাও যাইনি, শুধু তোমার অ্যাটাকের অপেক্ষা করছিলাম। এইসব বলে সে সেখানে ভাবছিল, সত্যি আমি এখানে কত ভালো মিথ্যে কথা বলতে পারি, আসলে এইসব কিছুই না, সে এখনো এখানেই আছে। এই জিনিসটা আমি শুধু আমার সিস্টেমের জন্য জানতে পেরেছি, কারণ এখনো আমি তার পক্ষ থেকে ক্লোজ রেঞ্জ অরিজিন পয়েন্ট পাচ্ছি। তখনই জি বলে, সত্যি এটা মানতে হবে যে তোমার ব্রেন অনেক বেশি শার্প, কিন্তু এরপরও আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে তুমি এখানে আমার প্রেজেন্স কি করে ফিল করেছো, আর তুমি এই জিনিসটা কি করে বুঝতে পেরেছো যে আমি পেছন থেকে তোমার উপর অ্যাটাক করব। এই সব শুনে শাইয়ান বলে, সত্য বলতে কি এখানে তোমার প্ল্যান অনেক ভালো ছিল, কিন্তু এই প্ল্যান আমার সামনে কিছুই না, কারণ তুমি যেই জিনিসটা ভাবো সেই জিনিসটা আমি তোমার আগেই ভেবে রেখেছি। এর মানে তুমি তোমার প্রতি কদম আমার প্ল্যান অনুসারেই ফেলো, তাই এখানে তুমি যত ভালো প্ল্যানই করে রাখো না কেন সেই প্ল্যান সম্পর্কে আমি আগে থেকেই ভেবে রেখেছি। এইসব শুনে জি বলে, ও এই কথা আমি জানি না তুমি এই সব কিছু কি করে করছো, কিন্তু মিস্টার শাইয়ান তুমি কি একটা কথা জানো? এটা বলে সে সেখানে ভাবছিল
তার এইসব অ্যাবিলিটি দেখে আমি তো এই জিনিসটা বুঝতে পেরেছি যে সে আমার থেকে কোনো দিক দিয়েই উইক না। তাই আমার মনে হয় না তাকে আমি এত অল্প সময়ের মধ্যেই হারাতে পারবো, কারণ কিছু সময়ের মধ্যেই এখানে হেভেনলি 3 আর 5th গার্ডিয়ান ফিরে আসবে, আর তারা ফিরে আসার সাথে সাথেই আমাকে এখানে মেরে ফেলবে। তাই আমার মতে যেহেতু এখানে আমার কোনো ট্রিক্সই কাজ করেনি, তাই যত দ্রুত সম্ভব আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে, আর এটাই আমার জন্য সব থেকে ভালো চয়েস হবে। এইসব ভেবেই সে সেখানে ব্লাড রে এসকেপ নামের এক স্কিল ইউজ করে সেখান থেকে তার ফুল স্পিডে পালাতে শুরু করে আর বলে, সত্য বলতে কি তুমি অনেক বেশি চালাক, কিন্তু এখনো তুমি আমার থেকে এক ধাপ পিছিয়ে আছো, যার জন্য আজ আমি এখান থেকে চলে যাচ্ছি, আবার দেখা হবে। এইসব বলতে বলতেই সে সেখানে বজ্রের গতিতে সেখান থেকে অনেক দূরে চলে আসে, আর এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছে, আর এরই সাথে সে বলে, সত্যি এই স্কিলটা ইউজ করার জন্য অনেক বেশি এনার্জির প্রয়োজন হয়, এরই জন্য আমি কিছু সেকেন্ডের মধ্যেই ডজনস অফ মাইল ক্রস করে ফেলেছি, কিন্তু আমার মনে হয় না আমি এখানেও সেফ আছি। তাই আমায় যত দ্রুত সম্ভব রিকভারি পিল ইউজ করে নিজের ইন্টারনাল এনার্জিকে আবার রিস্টোর করতে হবে, আর রিস্টোর হওয়ার সাথে সাথেই আবার এখান থেকে অনেক দূরে পালিয়ে যেতে হবে, কারণ এখনো এই প্লেস আমার জন্য অনেক বেশি ডেঞ্জারাস। তখনই সাইয়ান তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি শট ইউজ করে তার সেই পিলের উপর অ্যাটাক করে সেটা সেখানেই ডিস্ট্রয় করে ফেলে আর বলে, আমি বুঝতে পারছি না তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো, তোমার তো এখনো এখান থেকে পালানোর কথা ছিল, এর মানে কি তুমি ক্লান্ত হয়ে গেছো যার জন্য তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছ? সত্য বলতে কি আমি এখানে এই জন্য এসেছি, তুমি তো এখনো আমাকে সেই কথাটা বলনি যে আমি এখনো কোন ধাপ পিছিয়ে আছি। তাকে সেখানে দেখে জি অনেক বেশি শক হয়ে যায়। তখনই সাইয়ান বলে, সত্য বলতে কি যখন তুমি তোমার সেই স্কিলগুলো ইউজ করো তখন তুমি নিজেকেই কোনো একটা শেলের ভেতর ঢুকিয়ে ফেলো, আর এই সব কিছুর জন্যই তুমি শুধু তোমার স্কিলের উপর ডিপেন্ড থাকো। তাই যখন তুমি তোমার স্কিল ইউজ করো তখন তো তুমি এই জিনিসটাও দেখো না যে তোমার পেছনে আসলে কি চলছে, এর কারণ নিশ্চয়ই তুমি তোমার স্কিলের উপর অনেক বেশি ভরসা করো। কিন্তু সত্য বলতে কি এটাই তোমার জীবনের সব থেকে বড় ভুল, যেটা আজ আমি তোমাকে জানিয়ে দিলাম। কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে যে তুমি এখানে যেই স্কিলটা ইউজ করে সেখান থেকে পালিয়েছো, সেই স্কিলটা ইউজ করতে শুধু তোমার ইন্টারনাল এনার্জি খরচ হয়, এর থেকে বেশি আর কিছুই না। এরই জন্য তুমি শুধু এখানে একটু ক্লান্ত হয়ে গেছো। সত্যি এখানে তো আমার তোমার এই স্কিলগুলো দেখে অনেক বেশি জেলাস ফিল হচ্ছে। সেখানে সাইয়ানকে দেখে জি অনেক বেশি শক হয়ে যায় আর বলে, কি তুমি এখানে কি করে এসেছো? এটা তো ইম্পসিবল। এর মানে কি তুমিও আমার মতোই ব্লাড রে এসকেপের মতোই অন্য কোনো স্কিল শিখে রেখেছো, যার সাহায্যে তুমি এত অল্প সময় এতটা পথ অতিক্রম করে ফেলেছো? এটা বলে সে সেখানে ভাবছিল, আমি তো এই স্কিলটা ইউজ করার কারণে প্রায় আমার সব ইন্টারনাল এনার্জি শেষ করে ফেলেছি, কিন্তু তাকে দেখে তো মনে হচ্ছে না যে সে তার ইন্টারনাল এনার্জি একটুও লস করেছে। তাকে দেখে তো মনে হচ্ছে যে তার ইন্টারনাল এনার্জি একটুও শেষ হয়নি। এখানে 1000 ফেসের এইসব চিন্তা ভাবনার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। নেক্সট এপিসোডে আমরা সাইয়ান আর 1000 ফেসের মধ্যে অনেক অ্যামেজিং একটা ফাইট দেখতে পাবো, আর এটাই তাদের ফাইনাল ব্যাটল হবে। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।